দিয়েছিল কারা আমাদের অজানা না, আমরা সকলে জানি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মূল নেতৃত্বে ছিল, অনেকেই সহযোগিতা করেছেন, কিন্তু রক্ত দিলে ইসলামী ছাত্র শিবিরের নেতারাই বেশি রক্ত দিয়েছে। আজকে সুযোগ সন্ধানে কিছু দল নিজেরা অনেক কিছু করেছেন, প্রোপাগান্ডা চালে লাভটাই জনগণ জানে। আজকে এই জমিনে নতুন করে যদি কেউ চাঁদাবাজি করতে চায়, কেউ যদি দখলবাজি করতে চায়, জামাত শিবিরের স্থান দেবে না। জনগণকে সাথে নিয়ে আমরা তাকে উচিত শিক্ষা দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, এই জন্য আমি সর্বস্তরে দলভাঙ্গাবাসীকে আবেদন করব, নিবেদন করব, আসুন, আপনারা অতীতে বহু দল দেখেছেন, বহু দলের কাজ করেছেন, আসুন আজকের এই সমাবেশকে দেখুন। জামাত শিবিরের কত লোক একত্রিত হয়েছে। আমরা ভাড়া দিয়ে আনিনি, আমরা এখানে কোনো পোলা কর্মের ব্যবস্থা করিনি, আমরা কাউকে যাতায়াতের টাকাও দেব না। আর যদি এই ময়দানে অন্য কেউ কিছু করতে চায়, তাদেরকে অনেক কিছু খরচ করে বাইরে থেকে আনতে হবে, আমরা বাইরে থেকে কাউকে আনি না। আজকে স্বপ্ন দেখেছিল অনেকেই আমাদের সবাই নাকি বাধা দেবে, ওই সোনার ছেলেরা কোথায়? স্বপ্ন ফুরে গিয়েছে। বাংলার জমিন থেকে কথা সাজলপুর পলাশবাড়ি থেকে জামাত শিবিরের কোন প্রোগ্রামে বাধা দেওয়ার স্বপ্ন মুছে ফেলে দিন। কোন নেতারা আজে বাজে জামাত সম্পর্কে, জামাতের কেন্দ্রীয় নেতা সম্পর্কে কোন আজে বাজে মন্তব্য করবেন না। আজে বাজে মন্তব্য করলে সঙ্গে সঙ্গে জনগণ আপনার জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবে। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা সকল জনগণকে নিয়ে মাঠে কাজ করতে চাই। আমরা এই দেশের সুন্দর একটি শান্তি পরিবেশ সৃষ্টি করতে চাই। আমরা এই দেশে ইসলামী সমাজ কায়েম করতে চাই। আজকে যারা এই দেশের নামাজি লোক, ধর্মপ্রিয় লোক, মুসলমান লোক, তারা কি ইসলামকে বাদ দিয়ে অন্য কোথাও যাবে? যাবে না। এক চাঁদাবাজি, এক শৈল শাসনকে সরাইছে, আর কোন চাঁদাবাজি, সন্ত্রাসবাদী তাদেরকে এই দেশে জনগণ আনবে না। এই জন্য যে দলে যে মতেই থাকুন না কেন, আপনি আসুন। আপনি এই দেশের যদি কল্যাণ চান, এই দেশে যদি মঙ্গল চান, এই দেশের জনগণ ক্ষুধা দারিদ্র থেকে যদি মুক্ত দেখতে চান, মানুষ